দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়া না হওয়া নিয়ে। সম্প্রতি ভারতের দায়িত্বশীলদের বক্তব্যের প্রেক্ষিতে এই বৈঠক অনেকটাই অনিশ্চিত ছিল। এরপরই বৈঠকের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। পরে ওই চিঠির প্রতি উত্তর এসেছে দিল্লি থেকে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে আশাবাদী ঢাকা। জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে 4 এপ্রিল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি দুই প্রতিবেশী সরকার প্রধানের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে। 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। তবে কোন ফরম্যাটে বা কত সময় দুই শীর্ষ নেতা কথা বলবেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইউনূস মোদীর বৈঠকে বাংলাদেশ ভারতের সমসাময়িক নানা বিষয়ে কথা হবে। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর দুই দেশের চলমান নানান সমস্যাও সমাধান হবে। সে সঙ্গে প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে পারেন। মূলত গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরে, দেখা দেয় সীমান্ত উত্তেজনা। বিমস্টেক সম্মেলনে ভারত বাংলাদেশের শীর্ষ দুই ব্যক্তির মধ্যে বৈঠক নিয়ে সবার আগ্রহ অনেক বেশি। গোটা দক্ষিণ এশিয়ার দৃষ্টি থাকবে এই বৈঠকের দিকে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কি বার্তা দেন, এ নিয়ে আগ্রহের কমতি নেই কূটনৈতিক অঙ্গনে। সফল চীন সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাইল্যান্ড সফরকে ঘিরে চলছে নানা আলোচনা। বিমস্টেক সম্মেলন শেষেও দেশের জন্য সুখবর নিয়ে আসবেন তিনি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক এবারের সম্মেলনে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ধারণা করা হচ্ছে দেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে এই সম্মেলন থেকে চীনের মতোই চমক নিয়ে আসবেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলনের শেষের দিন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আগামী চেয়ারম্যানশিপ অব বিমস্টেক অর্পিত হবে প্রধান উপদেষ্টার হাতে এবং বিমস্টেক পরিচালনার একটি প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।